জয় হিন্দ প্রিয় ছাত্রছাত্রী। তো সবাইকে জেএস ইনস্টিটিউশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমরা লিগে একটা কনসেপ্ট নিয়ে আইছি মেনসুরেশনের। এটা হচ্ছে অন্তর্বৃত্ত পরিবর্তন যে কনসেপ্টটা। এক নম্বর অঙ্কটা তোমার এসএসসি আর হচ্ছে আরআরবি, ঠিক আছে? সামনে যে এসএসসি আরআরবি পরীক্ষা আছে, এটার লিগে খুবই স্ট্যান্ডার্ড প্যাটার্ন। তো এটার মধ্যে টোটাল 3টা জিনিস আছে, ঠিক আছে? এখানে ভিতরে কইছে যে প্রথমে আছে কিটা, কইছে বর্গক্ষেত্র একটি বৃত্তের ভেতরে অবস্থিত। মানে একটা কইছে বৃত্ত আছে, ঠিক আছে? এই বৃত্তর ভিতরে কইছে কিটা অবস্থিত, বর্গক্ষেত্র অবস্থিত। এটার ভিতরে কইছে কিটা, বর্গক্ষেত্র অবস্থিত। তারপরে আবার কইছে কিটা, যা একটি সমবাহু ত্রিভুজের ভেতরে অঙ্কিত আছে। মানে এই পুরো জিনিসটা একটা সমবাহু ত্রিভুজের উপরে, সমবাহু ত্রিভুজের ভিতরে অঙ্কিত আছে। এই যে সমবাহু ত্রিভুজটা, ঠিক আছে? সমবাহু ত্রিভুজটা, ঠিক আছে? সমবাহু ত্রিভুজটা, এটার ভিতরে সার্কেল অবস্থিত, তার ভিতরে বর্গক্ষেত্র অবস্থিত। এরকমই কইছে প্রশ্নের মধ্যে। এখন দেখো, এরকম যদি থাকে, সবচেয়ে বাইরে কোনটা আছে, সবচেয়ে বাইরে কোনটা আছে দেখতে দিব। কিতাব বাইর করার কথা কইছে, এটা দেখতে দিব। বাইর করার কথা কইছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা কিতা, বাহু স্কয়ার, ঠিক আছে? বাহু স্কয়ার, তাহলে বাহুটাকে লাগবে। বাহু মানে কোনটা, এই জায়গাটা লাগবে, এই জায়গাটা। একটা বাহু বাই করে লই, সবটি বাহু সেম হয়ে দিব, কারণ বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান। আচ্ছা, আর আর একটা কথা, আমরা আমরা একটা জিনিস জানি যে এটা হচ্ছে ধরো রম্বস, আর এটা হচ্ছে কিটা, বর্গক্ষেত্র, ঠিক আছে? রম্বস আর বর্গক্ষেত্র। তো এই যে রম্বসটা যেটা আছে, আমরা ভালো করে জানি যে রম্বসের, ঠিক আছে, রম্বসের এই কুণ্ডি থাকে কত, 90 ডিগ্রি। আর বর্গক্ষেত্রে কোন কুণ্ডি থাকে, এই কুণ্ডি কত থাকে, 90 ডিগ্রি থাকে। রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে এই দুটি তফাৎ, কিন্তু রম্বসেরও প্রতিটা সাইড সমান, আর বর্গক্ষেত্রেরও প্রতিটা সাইড সমান। শুধু তফাৎ এটাই, রম্বসের কর্ণ দুইটাতে ছেদ করে, ঠিক আছে? এই কর্ণটি কত হয়, 90 ডিগ্রি। মানে ছেদ যে জায়গা করে এটি হয় 90 ডিগ্রি। আর এর বর্গক্ষেত্রের মধ্যে এই কোণাটিও কিটা, 90 ডিগ্রি। তো প্রথম কাজ কি দেবে, আমি কিতা কইছি, একটা হচ্ছে এই জিনিসটা জানতে হবে, আর একটা হচ্ছে কিতা, মানে কার ভিতরে আছে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বাইরে কোনটা আছে, বাইরে আছে ত্রিভুজ, তার ভিতরে আছে বৃত্ত, তার ভিতরে আছে কেনা, বর্গক্ষেত্র। আগে একদম বাইরে যেটা আছে তার আগে ক্ষেত্রফল বাই করতে হবে। তাহলে দেখো, এরকম এরকম যদি ত্রিভুজের মধ্যে যদি এরকম ভাবে বৃত্ত থাকে, ঠিক আছে, ঠিক আছে, এটার কয় সার্কামস্ক্রাইব, বা এটার কয় কিটা, অন্তবৃত্ত, মানে ভিতরে বৃত্ত, ঠিক আছে? তাহলে এইরকম যদি থাকে, তাহলে এখানে ছোট ছোট 3টা ত্রিভুজ বাইরে। দেখো, আমি এখন এটার ভিতরে বর্গক্ষেত্রটা আঁকতাছি না, বর্গক্ষেত্র নাইকা বোঝা যাচ্ছে আগে, ঠিক আছে? এটার ভিতরে টোটাল কয়টা ত্রিভুজ আছে, 3টা ত্রিভুজ আছে। 3টা ত্রিভুজ কই কই দেখলা, দেখো এখানের ভিতরে এরকম ভাবে যদি আয়, এইটা এখানে একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ কই আছে, এখানে আছে, একটা ত্রিভুজ কই আছে, এখানে আছে। তার মানে একটা ত্রিভুজ হচ্ছে এরকম ভাবে, আর একটা ত্রিভুজ হচ্ছে এদিক দিয়ে যেটা, এটা হচ্ছে কেমনে, এরকম ভাবে। আর একটা ত্রিভুজ কিভাবে আছে, একটা ত্রিভুজ এটা, একটা ত্রিভুজ এটা, একটা ত্রিভুজ এটা। তার মানে কিটা, এরকম ভাবে। দেখো, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, টোটাল 3টা ত্রিভুজ আছে, ঠিক আছে? তাহলে 3টা ত্রিভুজরে আলাদা আলাদা করলে আমরা একটা ফর্মুলা পাই কিটা, যে এরিয়া ইজ ইকুয়াল টু, এরিয়া মানে কিটা, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আর ইনটু এস। এসটা কি দেখেন ভিতরে, এস হচ্ছে কিটা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, মানে অর্ধ পরিসীমা। পরিসীমা মানে কিটা, পেরিমিটার। আর এস মানে কিটা, সেমি, মানে অর্ধ পরিসীমার কিটা কয়, সেমি পেরিমিটার। তাহলে সেমি পেরিমিটার মানে কিটা, এস ফর সেমি। হ্যাঁ, তার মানে অর্ধ পরিসীমার আমি এস ধরে লেছি। এই ফর্মুলাটা আইছে কেমনে, ঠিক আছে? এই ফর্মুলাটা তখনই আমরা ইউজ করবো যখন ত্রিভুজের মধ্যে তোমার বৃত্ত থাকবো, তখনই ইউজ করবো, যেটা অন্তবৃত্ত কোয়া হয়। তাহলে এটা আইছে কেমনে, তাহলে এখানে 3টা ত্রিভুজ না, তাহলে তুমি দেখো, আমি যদি এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা মানে কোনটা, ইটা, তাহলে এটা হচ্ছে হাইট। তাহলে আমি এখানে লিখতে পারি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ফর্মুলাটা আমি লিখতে পারি। তাহলে এখানে ভিতরে একটা ত্রিভুজ, 2টা ত্রিভুজ, 3টা ত্রিভুজ। তাহলে এই পুরাটা যদি এ ধরি, এই পুরাটা যদি বি ধরি, এই পুরাটা যদি সি ধরি, তাহলে আমি লিখতে পারিনি যে হাফ ইন্টু ভূমিগত এ ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কিটা, এখান থেকে দূর অব্দি কিটা, রেডিয়াস না? এটা বৃত্তর মধ্যে আছে না, বৃত্তর কেন্দ্রের থেকে এই জায়গা লাগছে না নি, এই জায়গাটা, তার মানে কিটা, এটা হচ্ছে রেডিয়াস। তাহলে রেডিয়াস লিখলাম।
প্লাস হাফ ইন্টু ভূমি, এটা লেগে লাগতেছে ভূমি কত বি, বি মানে বি লিখলাম, এরপর হয়েছে উচ্চতা মানে কিতা আর, প্লাস আবার লিখবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সবটাতে কিতা কমন যাইব, হাফ ইন্টু আর কমন যাইব, থাকবো কিতা এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি বাই টু, যেন টু আছে বাই টু, এটার আমরা কইতে পারি কিতা অর্ধ পরিসীমা। হেরনের ফর্মুলা ভিতরে পড়ছিল অবশ্যই, এটা হচ্ছে কিতা অর্ধ পরিসীমা। তাহলে এখানের ভিতরে এ প্লাস বি প্লাস সি বাই টু মানে কিতা এটার এস লিখতে পারি ইন্টু কিতা আর, আইসি নি এ ইজ ইকুয়াল টু এস ইন্টু আর, এখানে যেটা আছে এইভাবে এটা আইসে। ক্লিয়ার? এ ইজ ইকুয়াল টু মানে এ মানে কিতা ক্ষেত্রফল, মানে এরিয়া, এরিয়া ইজ ইকুয়াল টু অর্ধ পরিসীমা ইন্টু ব্যাসার্ধ। এটা তখনই লিখতে পারবা যখন একটা ত্রিভুজের ভিতরে বৃত্ত থাকবো। আচ্ছা, এখন আমি এখানে ভিতরে এই ফর্মুলাটার ভিতরে আমি জানি কিতা যে এটা একটা কিতা আসলো সমবাহু ত্রিভুজ আসলো, ঠিক আছে, এটা একটা কিতা আসলো সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ হইলে আমি এই এরিয়াটা দেখতে পাইনি √3/4 ইন্টু বাহু স্কয়ার। বাহু স্কয়ার মানে কিতা, এটা একটা সমবাহু ত্রিভুজ, আর প্রত্যেকটা কই দিছে কিতা এক্স, এটা কিন্তু কই দিছে সমবাহু ত্রিভুজের কিতা কই দিছে, আমার বাহুটা কই দিছে, মানে ত্রিভুজের বাহু কই দিছে এক্স, তার মানে √3/4 ইন্টু এক্স লিখবো, ঠিক আছে। আর এটা হচ্ছে এস ইন্টু আর, এস মানে কিতা অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কি দিব এখানে ভিতরে, অর্ধ পরিসীমা মানে কিতা এই সবটির তো এক্স, তাহলে সবটি যোগ করবো, ঠিক আছে, তাহলে এক্স প্লাস এক্স প্লাস এক্স মানে তিনটা বর্ডার লাইন যদি যোগ করি তাহলে পরিসীমা পাবো, আর বাই টু করলে অর্ধ পরিসীমা পাবো ইন্টু কিতা আর। তাহলে এখান থেকে আমি আর এর মান বাই করলাম, আর এর মানটা কিভাবে বার করবো আমি দেখাইতেছি, দেখো ইলেভেন করে যাইতেছি √3/4 ইন্টু এক্স, আর তিনটা এক্স যোগ করলে 3x/2 ইন্টু আর। আর ইজিক্যাল টু কিতা লিখবো, তাহলে আর এর লগে যেটা আছে এটা ইজিক্যাল টু দিয়ে গেলে কিতা উল্টাই দেবো, তার মানে কিতা দেবো 2/3x ইন্টু √3/4। অনেক একটু কাটাকাটি করো, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, তার মানে কত হইব আর ইজিক্যাল টু √3/3 দুগুণে 6x। অন দাও এই 6টার আমরা কিতা লিখতে পারি 2 ইন্টু 3 লিখতে পারি, তার মানে 2টা এখানে যেহেতু ইজিক্যাল টু আছে ক্রস মাল্টিপ্লাই করে কেন লিখতে পারি না, তার মানে আমি এখানে 2r ইজিক্যাল টু √3/2টা তো এখানে গেছে, তার মানে 3 রয়েছে, তাহলে 3x লিখতে পারবো না। তার মানে আমি ব্যাসটা পাইছি কত, 2r মানে কিটা ব্যাস না, কারণ দেখো এটা হচ্ছে বৃত্ত, এখান থেকে অর্ধেক গেলে এটা কয় ব্যাসার্ধ, পুরাটা গেলে কি দিব আর প্লাস আর কি দিব 2r, 2r যে কথা আর ডি মানে কিটা ডায়ামিটার যেটা কয় ব্যাস, এই দুটোটার মান হইতে এক, তার মানে 2r ইজিক্যাল টু √3/3x আমি পাইলাইছি। তার মানে আমি কিতা পাইলাইছি দেখো, এখন অঙ্ক আইবি পড়ছে, আমরা এই যে ব্যাসটা যেটা, ঠিক আছে, এটা যেমন বড় একটা কর্ণ আর এটা আবার বৃত্তের ব্যাস, কারণ দেখো এখানে ভিতরে বৃত্তের ভিতরে এইভাবে বর্গক্ষেত্র আছে, এটার মানে আমি কিতা কইছিলাম যে এটা যদি কেন্দ্রবিন্দু হয় তাহলে এখান থেকে কেন্দ্র দিয়া পাস হইয়া এক বৃত্তের পরিধির থেকে আরেক বৃত্তের পরিধির মধ্যে গিয়া লাগলে এটারে কিতা কয় ব্যাস কওয়া হয়, ঠিক আছে, এটা কিতা কয় ব্যাস কয়। আবার এটা কিন্তু বর্গক্ষেত্র কর্ণ, দেখো এটা বর্গক্ষেত্র এটা কর্ণ, এক কোণাতে লাগবে, তার মানে বর্গক্ষেত্র কর্ণ যে কথা বৃত্তের ব্যাস সেম কথা, তার মানে দুটোটা ইকুয়াল। তার মানে এখানে 2r ইকুয়াল টু √3/3x মানে কিতা, কোন মানটা পাইছি এটা √3/3x, √3/3x এটা পাইছি, কর্ণটা পাইছি, এখন আরামসে পাইলাম। এখন দেখো আমি এই সাইডটা যদি পাইলাই তাহলে কিন্তু আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাই করতে পারবো, কারণ গেলিগা বর্গক্ষেত্রে একটা বাহু জানলে আমি ক্ষেত্রফল আরামসে বাই করতে পারবো। তাহলে একটা বাহু কিভাবে জানবো এটা হচ্ছে কথা, তাহলে একটা বাহু জানবো কেমনে, দেখো এটা হচ্ছে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র আমি কইছিলাম কিন্তু এখানে কইছিলাম কিন্তু বর্গক্ষেত্রের এই কোণটি কত 90 ডিগ্রি, তাহলে এই 90 ডিগ্রি হইলে তার অপোজিটে যে দাগটা থাকবো, তাহলে আমি শুধু এই জায়গাটা শুধু লিখি, এই জায়গাটা লিখলে কিরকম ভাবে হইব, এই জায়গাটা কিন্তু এরকম ভাবেই আছে, তাহলে এটা 90 ডিগ্রি হইলে আর এটা কত আসলো, এটা আসলো √3/3x, ঠিক আছে। আর এখান থেকে এর দূরা, ঠিক আছে, এখান থেকে এর দূরা আমরা জানি না, তাহলে জানি না যেহেতু আমি এটা এ দূরে লাই, আর এটাও জানি না এটা এ দূরে লাই, মানে এটা প্রত্যেকটা সাইড আমি কিতা করছি ইকুয়াল ধরে লিখছি, যেহেতু এটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান। দেখো এখানে ত্রিভুজের সাইড দিয়া দিছে কিন্তু বর্গক্ষেত্র কোনো সাইড দিছে না, তার মানে এখানে এ দূরে লিখছি,
ঠিক আছে, সাইডে আমি কিটা ধরছি ধরছি। তাহলে অহন এটা যেহেতু বর্গক্ষেত্র, এটা 90 ডিগ্রি, এটার অপোজিটে যে দাগটা থাকে সবসময় জানো যে 90 ডিগ্রি অপোজিটে যে দাগটা যে বাহুটা থাকে এটা কয় কিটা অতিভুজ কয়। তাহলে আমরা এটার থেকে একটা জিনিস লিখতে পারি কিটা যে অতিভুজ স্কয়ার দিকে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ কোনটা এটা, তার মানে √3/3x হোল স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই দুইটার মধ্যে যে কোন একটা লম্ব যে কোন একটা ভূমি নৌকা, তাহলে অখন স্কয়ার রুটে কাটা, তার মানে 3 বাই আর এই স্কয়ারটা তো আবার এর ভিতর 3 3 9 আর x স্কয়ার ইকুয়াল টু স্কয়ার যোগ করলে কত হবে 2 স্কয়ার। ঠিক আছে, এখন আমরা মেইন মুদ্রা কথা কিটা বাইর করতে লাগবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কইছে, তাহলে বাহুটা মানে স্কয়ার মান বাইর করতে লাগবে। তাহলে এখন দেখো এখানে ভিতরে আমরা যদি করি এখানে 3 দিয়ে কাটলে কত হইব 3 একে 3 3 3 9, তাহলে 1/3x স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার। তাহলে 2টা যদি ক্রস মাল্টিপ্লাই করি এখানে না বয়, তার মানে কত হইব 3 দুগুণে 6x স্কয়ার। ঠিক আছে, ইকুয়াল টু a স্কয়ার। তাহলে a স্কয়ার মানে কিটা, এ মানে কিটা আমি বর্গক্ষেত্র বাহু ধরছিলাম, আর বাহু স্কয়ার মানে কিটা এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হই, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হইছে 1/6x স্কয়ার। তো 1/6x স্কয়ার কোন অপশন আছে, অপশন নাম্বার 2 1/6x স্কয়ার। তো 1/6x স্কয়ার তার মানে অপশন নাম্বার 2 হইছে কারেক্ট आंसर। তাহলে এই যে কোয়েশ্চনটা, এই কোয়েশ্চনটা কিন্তু এসএসসি আর হইছে আরআরবি মানে রেলওয়ে এটার অনেক আপডেটেড প্যাটার্ন, আর এই অঙ্কটা কিন্তু স্ট্যান্ডার্ড প্যাটার্ন, কিন্তু এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক মেনসুরেশনের মধ্যে। যারা যারা এসএসসি সিএইচএসএল দিতে আসো, এমটিএসজিডি এবার আছে আরআরবি, প্রত্যেকজনের লিগে খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট আসলো এটা। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, আর উপর ইউটিউব চ্যানেল লিংক দেওয়া আছে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এসএসসি জিডির লিগিয়া একদম ম্যাথ রিজনিং এর প্লেলিস্ট বানায় রাখছি, তোমরা গিয়ে এখান থেকে দেখতে পারো, এবং তোমরা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবা। তো আজকে এতটুকুই, জয় হিন্দ, বন্দে মাতরম।